কেমন আছেন আপু? এই তো ভাইয়া ভালো আছি, আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই নেন আজকের দুধটা। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। আচ্ছা ভাইয়া শুনেন, কি ব্যাপার, ডাকলো কেন? জি আপু, কিছু বলবেন? এই মাসে কত টাকা হয়েছে? আপু মাত্র তো মাস শুরু হলো, আজকে তো 2 তারিখ, আর 2 দিনে 100 টাকা হয়েছে। কেন? আচ্ছা একটু দাঁড়ান। বুঝলাম না, হঠাৎ করে আপু এই কথা কেন জিজ্ঞাসা করলো? 100 টাকা পাইছি, এই নেন ভাইয়া 100 টাকা। এই মাসে তাহলে ক্লিয়ার হয়ে গেল, কালকে থেকে আর দুধ দিতে হবে না। কেন আপু? কিছু না ভাইয়া, এখন তেমন একটা দুধ প্রয়োজন হয় না। আচ্ছা আপু, আপনি কি অন্য কোথাও থেকে দুধ নিচ্ছেন? আরে না না ভাইয়া, এরকম কোনো বিষয় না, আসলে এখন আমাদের তেমন কোনো দুধের প্রয়োজন হয় না। কি হয়েছে আপু? কোনো অসুবিধা হয়েছে? কোনো ঝামেলায় পড়ছেন? আপনি আমাকে বলতে পারেন। আসলে সত্যি কথা বলতে আমার হাজবেন্ডের জবটা চলে গেছে, তাই একটু হিসাব করেই চলাফেরা করতেছি, কারণ একটা সংসারে মাসে অনেক টাকা খরচ হয়। আর এখন তো আপনি আমাদেরকে হাফ কেজি দুধ দিয়ে গেলেন, আমরা দুজন যেভাবে দুধ খাই 3-4 দিন তো চলেই যাবে। আর আমাদের বাচ্চাটাও তো দুধ খায় না। আর যখন লাগবে আপনাকে আমি কল দিব, আপনি এসে দুধ দিয়ে যেন। আচ্ছা আপু ঠিক আছে। ভাইয়াটাকে আবার রাগ করলো নাকি? উনি 2 দিনের বিল দিয়ে দিল? আজকে যদি আমি কাজ পারতাম তাহলে ভালো হতো। উনি এমনটা কেন করলো? উনি আমাকে ভালোভাবে বলতে পারতো। আর আসলে আমার হাজবেন্ডটা একাই অনেক পরিশ্রম করে, এখন আমি কি করি? উনার তো অনেক ভালো। আর আমি তো আমার হাজবেন্ডের কোনোভাবে হেল্পই করতে পারতেছি না, তিনি একাই সংসার চালায়। না, চলে গেলে হবে না, আপুর সাথে আমি কথা বলি সরাসরি। তারও অনেক কষ্ট হয়। দেখি, সরাসরি কথা বললে সব সমাধান হবে ইনশাল্লাহ। আরে কে? জি ভাইয়া, কিছু বলবেন? হ্যাঁ আপু, আমি আপনাকে প্রতিদিন দুধ দিতে আসবো, যাই কিছু হোক না কেন। কিন্তু ভাইয়া। আর আপু কিন্তু কিন্তু বাদ দেন, আপনারা 3 বছর ধরে আমাদের দুধ নিতেছেন, 1 মাসও আপনি এর টাকা মিস দেন না। আর আজকে কিনা আপনাদের বিপদের সময় আপনাদের আমি দুধ দেওয়া বন্ধ করে দেবো? এটা কিভাবে সম্ভব আপু? এটা একদমই উচিত হবে না, এটা তো আমার বড় ভুল হবে। ঠিক আছে, কিন্তু ভাইয়া বাকি দুধ কতদিন নিব? আর আপু কিসের বাকি? আপনি ভাববেন ওইটা আমার তরফ থেকে আপনাদের আমি দিচ্ছি, আর যখন কিনা আপনার হাজবেন্ডের চাকরি হয়ে যাবে তখন আপনি আমার দুধের টাকাগুলো দিয়ে দিবেন, তাহলে তো আর আপনাদের সমস্যা হবে না, তাই না? আর যদি ভাইয়া চাকরি নাও পায় কোনো সমস্যা নাই, আপনি ভাববেন আমার তরফ থেকে আপনাদের আমি ডেইলি দুধ দিচ্ছি। সত্যি কথা বলতে ভাইয়া, আমাদের প্রবলেমটা অনেক বড়। আমার হাজবেন্ড জব পাবে নাকি পাবে না, আমাদের লাইফ ঠিক হবে নাকি হবে না, আর আপনার বাকি টাকা দিতে পারবো নাকি পারবো না, আসলে এটার কোনো গ্যারান্টি নাই আমার কাছে ভাইয়া। আর এইভাবে কি হয় ভাইয়া? আপনারও তো অনেক লস হয়ে যাবে। দেখেন আপু, মানুষেরই তো বিপদ আসে, তাই না? আর ভাই দেবে, আপনি তো আমার বোনের মতো, কখনো না কখনো আপনাদের লাইফটা তো ঠিক হবে, তাই না? আজকে আপনাদের খারাপ সময়, একসময় তো আমারও খারাপ সময় আসতে পারে, আর বেশিরভাগ